কখনো কি এমন হয়েছে চোখের সামনে ভেসে ওঠা দৃশ্য দেখে মনে হলো আপনি সুইডেনের একটি গ্রামে আছেন। কাঠের লালচে বাড়ি, আঙিনায় উঠছে নীল হলুদ পতাকা, চারপাশে পাইন বনের ছায়া আর দূরে ধূসর বালিয়াড়ি। কিন্তু পরক্ষণেই বুঝলেন জায়গাটা একেবারেই ভিন্ন। এটি আসলে এস্তোনিয়া। ভর্মসি নামের ছোট্ট দ্বীপে সাইকেল চালাতে চালাতে বাতাস গা ছুঁয়ে হঠাৎই ভেঙে যায় সেই ভ্রম। সুইডেনের মতো এখানেও আছে ফিকা, কফি আর দারুচিনির পান খাওয়ার রীতি। তবে দামটা অবাক করে দেওয়ার মতো, মাত্র 4 ইউরো। ঠিক তখনই মনে হয় এস্তোনিয়া যেন নর্ডিক সৌন্দর্যের গোপন এক দরজা। ইতিহাসও কম নাটকীয় নয়। কয়েক শতাব্দী আগে সুইডিশ বসতিরা এই দ্বীপে গড়ে তোলে ঘরবাড়ি, রেখে যায় খামারের আঙিনা, সনাঘর আর পাথরের গির্জা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির দিনে অধিকাংশ পরিবার পালিয়ে ফেরত যায় সুইডেনে, আর পেছনে পড়ে থাকে তাদের রেখে যাওয়া স্মৃতি, যা আজও মিশে আছে ভর্মিসের বাতাসে। দ্বীপের কেন্দ্রে দাঁড়িয়ে আছে সেন্ট ওলাফের গির্জা, ভাইকিং রাজাকে উৎসর্গ করা এক প্রাচীন স্থাপনা। শ্যাওলা ধরা দেয়ালগুলো যেন সময়ের গোপন নথিকে সুবিন্যস্ত করেছে। গ্রীষ্মকালে দ্বীপ জেগে ওঠে এক অন্য রঙে। ক্যাফেডেতে স্থানীয় মানুষরা নিজেদের আঙিনাতেই খুলে ফেলে অস্থায়ী রেস্তোরাঁ। কাঠের টেবিলে সাজানো হয় ধোয়া ওঠা স্যামন, বন্য বেরি দিয়ে বানানো মিষ্টান্ন আর ঘরে তৈরি লেবু শরবত। পাশে বাজতে থাকে চিরচেনা সেই গিটারের সুর। আর সব মিলিয়ে খরচ মাত্র 10 ইউরোরও কম। নরওয়েতে যেখানে একটি বিয়ারের দামও এর চেয়ে বেশি। রাজধানী তাল্লিন যেন দুই ভুবনের মিলনস্থল। ইউনেস্কো ঘোষিত পুরনো শহরের সরু পাথরে গলি, পথিক গির্জার টাওয়ার আর মধ্যযুগের দুর্গ সবই মনে করায় হ্যান্সিয়াটিক যুগের গল্প। আবার পাশের টেলিস্কিবি এলাকায় পুরনো কারখানাগুলো এখন ভরপুর ডিজাইন শপ, ক্যাফে আর মিলেমিশে গাইডে জায়গা পাওয়া রেস্তোরাঁ। স্ক্যান্ডিনেভিয়ার সৌন্দর্য অনেকের স্বপ্ন হলেও খরচের ভয়ে অনেকে পা বাড়াতে পারেন না। এস্তোনিয়া সেই সৌন্দর্যকে যেন অনেকটাই সহজলভ্য করে দিয়েছে, যেন নর্ডিক রূপকথার পর্দা সরিয়ে বিশ্বের সামনে তুলে ধরেছে খোলা এক নতুন অধ্যায়ের, যেখানে সৌন্দর্য আছে, ইতিহাস আছে, কিন্তু নেই অতিরিক্ত কোনো খরচের চাপ। আর সে কারণেই অনেক ভ্রমণকারীর মুখে শোনা যায় এস্তোনিয়া আসলে উত্তর ইউরোপের ষষ্ঠ নর্ডিক দেশ। রোমান্স তালুকদার, কালবেলা।